অন্নপূর্ণা ভান্ডারে আর্থিক সহায়তা না পাওয়ায় মহিলাদের বিক্ষোভ গয়েশপুর পৌরসভায়। ব্যাপক উত্তেজনা পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে ছুটে আসে গয়েশপুর ফাঁড়ির পুলিশ। অন্নপূর্ণা ভান্ডারে টাকা না পাওয়ায় বিক্ষোভ গয়েশপুর পৌরসভায়। অন্নপূর্ণা ভান্ডারে আর্থিক সহায়তা না পাওয়ায় গয়েশপুর পৌরসভায় বিক্ষোভ মহিলাদের। আমি পেয়েছি টাকা, কিন্তু এই মাসে দেখাচ্ছে যে ফার্দার ভেরিফিকেশন, এই মাসে আর টাকা পাচ্ছি না। আর আমি পৌরসভায় আমরা সবাই এসছি, কিন্তু পৌরসভায় বলছে যে আমরা কিছু জানি না, সরকার আগে দেখুক, কিন্তু আমাদের সবাই বলছে পৌরসভায় যেতে, ওখানেই ওরা করবে। মানে এই ঘরে গেছি স্যারকে বলতে, আর আমাদের ঝাঁঝি মেরে তাড়িয়ে দিচ্ছে, বলছে আমরা পারবো না করতে, আপনারা। আমি দুবার করে তো এখানে পড়ে গেছি। আপনার সাথে খারাপ ব্যবহার করেছে? মানে ঝাঁঝি মেরে তাড়িয়ে পাঠিয়ে দিয়েছে যে আমরা এখানে কিছু করতে পারবো না, আপনারা যা কিছু করবেন, এখানে অন্নপূর্ণা ভান্ডারে কোনো কাজ হবে না। আমার নাম অপরাজিতা শিকদার। কত নম্বর ওয়ার্ড? 15 নম্বর ওয়ার্ড। এদিন পৌরসভার ভেতরে ঢুকে ক্ষোভ প্রকাশ করেন পৌর অঞ্চলে বেশ কিছু মহিলারা। তাদের অভিযোগ, অন্নপূর্ণা প্রকল্পের জন্য অফলাইন ও অনলাইনে উভয় পদ্ধতিতে আবেদন করেছিলেন, কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও তাদের অ্যাকাউন্টে কোনো টাকা আসেনি। আবার কেউ কেউ একবার টাকা পেয়েছেন, তারপর এখনো পর্যন্ত তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। এই প্রকল্পের সুবিধা থেকে অনেকেই বঞ্চিত। এই রকম বেশ কিছু প্রশ্নের উত্তর জানতে এই দিন তারা পৌরসভায় আসেন। তাদের দাবি, অনেকেই আর্থিকভাবে সচ্ছল পরিবার, এমনকি পাকা বাড়ি ও চাকরিজীবী পরিবারের সদস্যরাও অন্নপূর্ণা ভান্ডার টাকা পেয়েছেন। অথচ প্রকৃত অর্থে যাদের এই সহায়তা প্রয়োজন তাদের অনেকেই এখনও বঞ্চিত। এখন তাদের করণীয় কি, সেই বিষয়ে জানতে একটা সময় পৌর নির্বাহী আধিকারিকের ঘরে কথা বলতে যান বিক্ষোভরত মহিলারা। এরপর চরম উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে গয়েশপুর ফাঁড়ির পুলিশ ছুটে আসে পরিস্থিতি সামলাতে। আবেদন যে ফর্মটা ভালো করে সবার আবার ভেরিফিকেশন করা উচিত। যদি টাকা দেওয়া হয় সবাইকে দিন, নাহলে কাউকে দেবেন। আমরা ভেতরে কে কি করছে দেখতে পাচ্ছে। কোনো সরকারি চাকরি করে না, ঠিক আছে, বাইরে কোনো কাজ করছে, বাইরে কোনো হোটেল ম্যানেজমেন্ট করছে বা কোনো কাজ করছে, 30,000-40,000 টাকা মায়না পাচ্ছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি না। বাড়িতে ধরুন ভাড়া বাড়ি থাকে, সে তো পেয়ে গেল, কিন্তু আমাদের যাদের বাবাগুলো, যাদের স্বামীগুলো, যারা ভ্যান চালায়, টোটো চালায়, অটো চালায়, যারা হচ্ছে চা বিক্রি করছে, যারা চা বিক্রি করছে, যারা জোগালি কাজ করছে, একটু চা বিক্রি করি, আমার নামটা ক্যান্সেল করে দিল। কারণটা কি? আমি শুধু কারণ জানার জন্য আজ অনেকদিন যাবত আমি 4-5 দিন ধরে এরপর বনগাঁ সাংগঠনিক জেলা মহিলা মোর্চার নেত্রী এসে বিক্ষোভরত মহিলাদের সঙ্গে কথা বলেন। গয়েশপুর পৌরসভায় 70 থেকে 75% লোকের টাকা ঢুকে গেছে। তার প্রমাণ আমার কাছে রয়েছে। যেরকম বিভিন্ন জায়গা থেকে আমাকে ফোন আসছে, যারা বলেছিল দিদি ঢোকেনি, কাল রাত থেকে আমার কাছে ফোন এসছে দিদি টাকা ঢুকেছে। আর যাদের ঢোকেনি, যাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে, তাদের আজকে 20 তারিখ রাত 12টা অবধি অপেক্ষা করতে হবে। এবার দেখুন, এখানে ফর্মটায় যাদের 3টে ঘর মানে অপশান ছিল যে 3টে ঘর যাদের, তারা পাবে না। অনেকে জেনে হোক না জেনে হোক এইখানটায় ইয়েস করে দিয়েছে। এবার তারা যদি এসে পৌরসভায় বিক্ষোভ করে, সেক্ষেত্রে তো পৌরসভায় যারা কাজ করে তাদের তো কিছু করার নেই। আর যেগুলো হচ্ছে দেখাচ্ছে আন্ডার প্রসেসিং, সেগুলো আজকে 20 তারিখ, তারপরে পোর্টাল খুললে কাজ আবার শুরু হবে। এরা বসে রয়েছে আমাদের কাজ করার জন্য। অনেকে বলছে বাড়ি থেকে ভেরিফিকেশন করেনি, এআই টেকনোলজি ইউজ করা হয়েছে, সেখান থেকে কিছু লোকের কিন্তু নাম বাদ গেছে। তো আমি সবাইকে বলবো একটু ধৈর্য ধরুন, যাদের অ্যাপ্রুভ আছে একটু ধৈর্য ধরুন। আর যারা ভুল করে ফেলেছেন, না জেনে বা জেনেই ভুল করেছেন, বুঝতে পারেনি ফর্ম ফিল আপের সময়, তাদেরটা আমরা দেখছি যে ভুলটা কিভাবে সংশোধন করা যায়।